আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। অষ্টম শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। সাথে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, ইউবিসি মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমি অষ্টম অধ্যায়ের চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। চতুর্ভুজ, চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ কোনো ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। কি বললাম? চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ কোনো ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। যেমন এই একটা চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, এইটার নাম হবে একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের বিভিন্ন প্রকারভেদ আছে। প্রথমে একটা প্রকারভেদ হলো সামান্তরিক। সামান্তরিক হলো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে বলা হয় সামান্তরিক। যেমন এ বি সি ডি একটা চতুর্ভুজ, এবি বাহু ও বিসি বাহু পরস্পর সমান্তরাল, এবি বাহু ও বিসি বাহু পরস্পর সমান্তরাল, এটার নাম হবে সামান্তরিক। এরপর আছে আয়ত। আয়ত হলো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ তাকে বলা হইবে আয়ত। অথবা যে সামান্তরিকের প্রত্যেকটি কোণ এক সমকোণ তাকে বলা হইবে আয়ত। আয়ত বা আয়তক্ষেত্র। অর্থাৎ এ বি সি ডি চতুর্ভুজের এবি বাহু ও সিডি বাহু পরস্পর সমান ও সমান্তরাল, এবি বাহু ও বিসি বাহু সমান ও সমান্তরাল এবং এই প্রত্যেকটা কোণ এক সমকোণ, এটার নাম হবে আয়ত। এরপরে রম্বস। রম্বস হলো এমন এক ধরনের সামান্তরিক যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এবং সমান। রম্বস হলো এমন এক ধরনের সামান্তরিক যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। এ বি সি ডি এই চতুর্ভুজের এবি বাহু আর সিডি বাহু পরস্পর সমান ও সমান্তরাল, বিসি বাহু এডি বাহু অর্থাৎ এবি বিসি সিডি এডি সপ্তবাহু সমান এবং সমান্তরাল। তারপরে আছে আয়তন, বর্গ। বর্গ হলো এমন এক ধরনের রম্বস অথবা এমন এক ধরনের সামান্তরিক যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ। এ বি সি ডি, এ বি সি ডি যদি একটা বর্গ হয় তার এবি বাহু এ বি বিসি সিডি এডি প্রত্যেকটি বাহু সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ, এটার নাম হবে বর্গ। এরপর আছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম হলো এমন এক ধরনের চতুর্ভুজ যার দুইটা বিপরীত বাহু পরস্পর সমান্তরাল আর দুইটা বিপরীত বাহু পরস্পর অসমান্তরাল। অর্থাৎ এ বি সি ডি এটা যদি একটা চতুর্ভুজ হয়, এই চতুর্ভুজের এই এবি বাহু আর বিসি বাহু যদি সমান্তরাল হয় আর অন্য দুইটা এবি আর সিডি যদি পরস্পর অসমান্তরাল হয় তাহলে এ বি সি ডি চতুর্ভুজ থেকে বলা হয় একটা ট্রাপিজিয়াম। এরপর আছে ঘুঁটি। ঘুঁটি হলো এমন এক ধরনের চতুর্ভুজ যার দুই জোড়া সন্নিহিত বাহু পরস্পর সমান। যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, দুই জোড়া যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান একে বলা হবে ঘুঁটি। অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সন্নিহিত বাহু এবং এই দুটো সমান আর এই দুইটা সন্নিহিত বাহু পরস্পর সমান, এটার নাম হইবে ঘুঁটি। তাহলে আমরা চতুর্ভুজের প্রকারভেদ পাইলাম সামান্তরিক, আয়ত, রম্বস, বর্গ, ট্রাপিজিয়াম, ঘুঁটি। এখন আমরা উপপাদ্য চতুর্ভুজ সংক্রান্ত বিভিন্ন উপপাদ্য, তার মধ্যে উপপাদ্য 1 এইটা আমরা প্রমাণ করব। উপপাদ্য 1 আছে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 4 সমকোণ। কি আছে? চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 4 সমকোণ।
একটা চতুর্ভুজে চারটা কোণ থাকে, এই চার কোণের সমষ্টি হবে চার সমকোণ। এটা আমাদের প্রমাণ করতে হবে। মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ। কিসের নির্বাচন হবে? মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ। প্রমাণ করতে হবে যে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ সমান হবে চার সমকোণ। তাহলে আমরা কি পাইলাম? প্রমাণ করতে হবে আমাদের চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি চার সমকোণ। আমরা মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ। এর চারটি কোণ এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ, এই কোণ চারটার সমষ্টি চার সমকোণ, এটা প্রমাণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সপ্তম শ্রেণীতে আমরা শিখেছি ত্রিভুজ। একটা ত্রিভুজের তিনটা কোণ হয়। ত্রিভুজের কয়টা কোণ হয়? তিনটা। এবং ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো দুই সমকোণ। ত্রিভুজের কোণ হলো তিনটা এবং এই তিনটা কোণের সমষ্টি কয় সমকোণ? দুই সমকোণ। তাহলে আমরা যদি এখান থেকে এসি অথবা বিডি যোগ করি, আমরা বিডি যোগ করি অঙ্কন। বি কমা ডি যোগ করি। বিডি রেখাংশ চতুর্ভুজটিকে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ বি সি ডি এ বিভক্ত করেছে। তাহলে আমরা পাইলাম কি? এবিসিডি চতুর্ভুজ তার বিডি কর্ণ যোগ করছি। কর্ণ যোগ করার পরে এখানে দুটো ত্রিভুজ হচ্ছে, একটা ত্রিভুজ হচ্ছে এ বি ডি আর একটা ত্রিভুজ হচ্ছে বি সি ডি। এখন তাহলে বিডি যোগ করার পরে বিডি রেখাংশ চতুর্ভুজটিকে এবিডি ত্রিভুজ ও বিসিডি এই দুটো ত্রিভুজে ত্রিভুজ এবিডি ত্রিভুজ বিসিডি বিভক্ত করেছে। এখন আমার প্রমাণ করার জন্য নিচ থেকে শুরু করে প্রমাণ। প্রমাণের পাশে আছে ধাপ আর সামনে থাকবে যথার্থতা। যথার্থতা এবিডি ত্রিভুজে একোণ প্লাস এবিডি কোণ যোগ এডিবি কোণ সমান 200। ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। তারপরে 2 নম্বরে ত্রিভুজ বিসিডি এ। বিসিডি ত্রিভুজ থেকে পাই সিবিডি
দ্বিকোণ প্লাস সিডি দ্বিকোণ বা বিডিসি কোণ, বিডিসি কোণ প্লাস সি কোণ সমান 2 সমকোণ। 3 নম্বরে এই ত্রিভুজ এই সমীকরণ দুটি এক আর দুই যোগ করে পাই এ কোণ প্লাস এ বি দ্বিকোণ প্লাস এ ডি দ্বিকোণ প্লাস সি বি দ্বিকোণ প্লাস বি ডি সি কোণ প্লাস সি কোণ সমান 2 যোগ 2 সমকোণ। এক যোগ 2 এক আর দুই যোগ করে পাই। এখন 4 নম্বরে এ বি দ্বিকোণ যোগ সি বি দ্বিকোণ সমান হইল দ্বিকোণ এবং এডি দ্বিকোণ প্লাস সিডি দ্বিকোণ বা বিডিসি সমান হইল দ্বিকোণ। এখন 3 থেকে পাই 5 নম্বরে অতএব এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ সমান 4 সমকোণ। এটা হইবে 3 নং থেকে। সেক্ষেত্রে যদি একটু খেয়াল করো এ বি ডি ত্রিভুজের আমরা পাইলাম এ কোণ প্লাস এ বি দ্বিকোণ প্লাস এ ডি দ্বিকোণ সমান হলো 2 সমকোণ। তারপরে বি সি ডি ত্রিভুজ থেকে পাই সি ডি দ্বিকোণ এই 2 যোগ বি ডি সি এই 2 যোগ সি কোণ সমান 2 সমকোণ। এখন এই সমীকরণ দুটো অর্থাৎ 1 আর 2 এই দুটো যোগ করলে পাই এই পাশে যেটা আছে সবগুলো লিখলাম এই 2 তারপরে এই লিখলাম সমান 2 যোগ 2 2 যোগ 2 পরে 4 সমকোণ হবে। এরপরে এ বি ডি যোগ সি বি ডি লেখা যায় বি কোণ। এরপরে এ ডি ডি যোগ বি ডি সি লেখা যায় বি কোণ। তাহলে আমরা সেটি করলাম যে এ বি ডি যোগ সি বি ডি সমান হলো বি কোণ। এরপরে হলো এ বি ডি যোগ বি ডি সি সমান হলো ডি কোণ। অর্থাৎ আমরা পাইলাম এই যে এ কোণ এ এবং এই দুটোর পরিবর্তে পাইলাম বি কোণ আর ওইখানে সি কোণ আছে পরে এই দুটোর পরিবর্তে ডি কোণ সমান 4 সমকোণ। এটি কিন্তু প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আবার একটু তোমাদের পুনরাবৃত্তি করতেছি যে আমার চতুর্ভুজ ছিল এ বি সি ডি। প্রমাণ করতে হবে এই চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ। আমরা এখানে কি করলাম বিডি যোগ করছি। বিডি যোগ করার পর এখানে দুইটা ত্রিভুজ ক্ষেত্র বিভক্ত হয়েছে। একটা ত্রিভুজের নাম হলো এ বি ডি আর একটা ত্রিভুজের নাম হলো বি সি ডি। তাহলে এ বি ডি ত্রিভুজের আমরা জানি ক্লাস 7 এ আমরা পড়ছি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। তাহলে 3 রেশন হইল এ বি ডি ত্রিভুজের এ কোণ প্লাস এ বি ডি কোণ প্লাস এ ডি ডি কোণ সমান হইল 2 সমকোণ। অনুরূপভাবে ত্রিভুজ বি সি ডি এর বিসিডি ত্রিভুজের সি বি ডি যোগ বি ডি সি যোগ সি সমান হইল 2 সমকোণ। এখন এই যে 1 ও 2 এই সমীকরণগুলো যদি আমরা যোগ করি তা বাম পাশে লিখব ডান পাশে লিখব 2 আর 2 এ 4 আর এখানে এই কোণ লিখলাম। এখন এই 2 যোগ অর্থাৎ এ বি ডি যোগ সি বি ডি এর পরিবর্তে আমরা লিখব বি কোণ এবং এ ডি ডি যোগ সি বি ডি এর পরিবর্তে লিখব ডি কোণ। আর এ কোণ আর সি কোণ আমাদের এখানে আছে, এখানে এ কোণ আছে আর এখানে সি কোণ আছে। এই দিকে পাবো বি কোণ আর এই দিকে পাবো ডি কোণ। অর্থাৎ এখানে লিখলাম এবিডি যোগ সিবিডি সমান হলো ডি কোণ, এবিডি যোগ বিডিসি সমান হলো ডি কোণ।
তাহলে a কোণ প্লাস b কোণ প্লাস c কোণ প্লাস d কোণ সমান হলো 4 সমকোণ এই প্রমাণিত। শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। বাড়িতে ভালো করে লেখাপড়া করবে, তাহলে তোমরা আরো বাকি যে সমস্যাটা আছে তারা বুঝতে পারবে। এই বলে আমি আজকের পাঠ সমাপ্ত করলাম।